আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম। যেই স্বপ্নের তাবির হচ্ছে, আপনি স্বপ্নে দেখছেন যে কাফনের কাপড়, আপনি স্বপ্নে বারবার দেখছেন কাফনের কাপড়। যে মানুষ মৃত্যুবরণ করলে যে কাফনের কাপড় দিয়ে তাকে মাটি দেওয়া হয়, কাপড়ের কাপড় যে পরানো হয়, সেই কাফনের কাপড় আপনি বারবার স্বপ্নে দেখছেন। তার তাবির কি, এ সম্পর্কে আলোচনা। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। ভিডিও না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, অবশ্যই আপনার উপকার হবে। যে সম্মানিত দিনদার ভাই বোনেরা, মানুষ তো দেখা যায় বিভিন্ন ধরনের কাজকাম করে, সারাদিন বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ অফিস আদালতে, সবসময় কাজে ব্যস্ততা। যে যে কাজ করে সারাদিন দেখা যায় ওই কল্পনা নিয়েই থাকে। একজন দোকানদার যদি হয়, সে সারাদিন বেচাকেনা করছে, তার কল্পনা সে দিনে কত টাকা ইনকাম করছে, কত টাকা বেচাকেনা হয়েছে, এটা হিসাব নিকাশ করে, তার কল্পনায় দোকান নিয়ে। যে অফিস আদালত করে, সে অফিস আদালত নিয়ে কি কল্পনা করে। যে ব্যক্তি ভালো কাজ করে, সে ভালো কিছু নিয়েই সে কল্পনা করে। আর যদি কেউ ভালো কাজ করে, তাহলে ভালো কিছু স্বপ্ন দেখে। আল্লাহ তাআলা তাকে ভালো কিছু নেক কাজ করার জন্য সুযোগ দেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটি লম্বা করছি না। দেখা যায় যে যেই কাজ করুক না কেন, যখন রাত্রে ঘুমন্ত অবস্থায় যায়, তখন বিভিন্ন কিছু স্বপ্নে দেখে। এখন দেখা যায় ওই ব্যক্তি নামাজ কালাম পড়েছে, ওযু নিয়ে এসে ঘুমিয়েছে, তসবিহ তাহলিল কিছু আমল করে সে ঘুমিয়েছে, কিন্তু সে বারবার দেখছেন যে কাফনের কাপড়, বারবার সে কাফনের কাপড় দেখছে। তাহলে কাফনের কাপড় দেখলে তার পরিণতি কী? সম্মানিত দিনদার ভাই বোনেরা, তাহলে এই স্বপ্নের তাবির হচ্ছে সে জিনার কাজে সে নিয়োজিত থাকবে, জিনার কাজের জন্য সে চেষ্টা করবে, খারাপ কাজের জন্য ব্যভিচারের প্রতি আকৃষ্ট হওয়ার প্রতিলাভ ও আলামত বহন করতে পারে। যে ব্যক্তি বারবার কাফনে কাপড় দেখে, সে ব্যক্তি জিনার কাজে সে নিয়োজিত হতে পারে, পাশাপাশি ব্যভিচারের প্রতি আকৃষ্ট হওয়ার প্রতি আলামত বহন করতে পারে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, স্বপ্নের তাবিরটি বুঝতে পেরেছেন। আবারও স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।